বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস কষা কার খেতে ভালো লাগে? তো আমার তো ভীষণ ভালো লাগে। তো ঝটপট এতে তৈরি করে নিলাম খিচুড়ি আর এই তো মাংস কষা। তো হ্যালো এভরিওয়ান, কী খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে থেকে বৃষ্টি হচ্ছিল সারা দিন রাত, তো মনে হচ্ছে খিচুড়ি খাবো ঝাল ঝাল করে। তো যেই কথা সেই কাজ, এই তো মুগের ডাল প্রথমে ভেজে নিচ্ছি। তো খিচুড়ি বানাবো, তো মুগের ডালগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই মুগের ডালটা ভালো করে ভেজে নিলে খিচুড়ির মধ্যে টেস্টটা খুব ভালো হয়। তো মুগের ডাল ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। তো আমি গরম জল করে নিব, সেজন্য জল তুলে দিলাম। তো জলটা গরম হয়ে গেছে, এবারে কড়াইতে আমি তেল দিয়ে শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। এবারে 5 ফোড়ন দিয়ে আমি এই খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিব। তো চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এই চালটাকে। তো আমি চিনি গুঁড়া আতপ চাল দিয়ে আজকে খিচুড়ি করব। তো এই বৃষ্টির দিনে চিনি গুঁড়া আতপ চালের খিচুড়ি বা এমনি খিচুড়ি যেটাই বলেন খেতে খুবই ভালো লাগে। তো আমি এই 5 ফোড়নের মধ্যে ছোট এলাচ, দারুচিনি এবং লং এগুলো দিয়ে নিছি। এবারে আমি চালটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো ঝালের জন্য আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো চালটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা জিরা। তো আদা জিরা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো এর মধ্যে আপনারা পেঁয়াজও দিতে পারেন, যেহেতু আমি মাংস কষা দিয়ে আজকে খিচুড়িটা খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমি পেঁয়াজ রসুন দিলাম না। তো এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ এবং সামান্য চিনিও দিয়েছি। তো এবারে আরও কিছুক্ষণ আমি চালটাকে ভালো করে ভেজে নেব। তো যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এবারে আমি যে জলটা গরম করে রেখেছিলাম সে গরম জল আমি দিয়ে দিলাম। তো এবারে নেড়ে চেড়ে আমি এই তো রান্না করে নিচ্ছি। তো বৃষ্টির দিনে এই তো মুখরোচক খিচুড়ি আর বেগুন ভাজা, সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা আর মাংস কষা, তো খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি শুধু মাংস কষা আর এই তো খিচুড়ি করলাম সকালে। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের এই রেসিপিটা লাইক এবং ফলো করে দেবেন। তো এটা নরম নরম খিচুড়ি আমার হয়ে গেছে। তো খিচুড়িটা খুব ঝরঝরে হলে খেতে ভালো লাগে না, তো নরম নরম করে খিচুড়ি করলাম। আর এইদিকে চিকেন কষাটা হয়ে গেছে, তো নামিয়ে পরিবেশন করব। তো শসা, লেবু আর এই তো মাংস কষা। তো এই ছিল আজকের রেসিপি। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।